প্রথম কথা হচ্ছে কেন বাংলা বাঁচাও। কারণ আজকে বাংলাটা একেবারে রসাতলের সর্বনাশের দোরগোড়ায় উপস্থিত হয়েছে। এমনি এমনি হয়নি। কারণ লুটেরাদের দল লুটের সাম্রাজ্য গড়ে তোলার জন্য আমাদের বন্দর, আমাদের বিমানবন্দর, আমাদের রেল লাইন, আমাদের পোস্ট অফিস, আমাদের ব্যাংক, আমাদের সমস্ত যা কিছু আছে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ব্যবসা, বাণিজ্য, দোকান, হাট, আমাদের ফসলের অধিকার, আমাদের কাজের অধিকার, এই সবটাকে, আমাদের মা বোনেদের মর্যাদা, সম্মান, আমাদের মধ্যেকার সম্প্রীতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের মূল্যবোধ, আমাদের সংস্কৃতি, তাকে ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্র হয়েছে গত 25 বছর ধরে। কারণ আমাদের দেশটাকে একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করে, ধর্মীয় রাষ্ট্র তৈরি করে, একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করার চেষ্টা হয়েছে। আর সেই চেষ্টাতে মদত দেওয়ার জন্য কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। কারণ গোটা দেশে আরএসএস এর পক্ষে যা সম্ভব ছিল, বাংলায় রামমোহন বিদ্যাসাগর তার ঐতিহ্য, রবীন্দ্রনাথ নজরুল তার ধারা, নবজাগরণ, তার সঙ্গে স্বাধীনতা সংগ্রাম, কৃষক আন্দোলন, তেভাগার আন্দোলন, শ্রমিক কৃষক ক্ষেত মজুর মহিলা আন্দোলন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়াই, আদিবাসী তপশিলি বিভিন্ন অংশের মানুষ তাদের জীবন ধারাকে আরো সমৃদ্ধ করা, অথচ ঐতিহ্যকে বহন করার মতো উপযুক্ত পরিকাঠামো এই দীর্ঘদিন ধরে এখানে লালিত পালিত হয়েছে। ওরা জানতো বাংলার মাটি দুর্জয় ঘাটি। তাই যে পরিকল্পনা হলো তা হচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মডেল, কোথাকার বাস্তবতা কি সে অনুযায়ী গুজরাটে যা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করে গণহত্যা সংগঠিত করে গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজ থেকে 25 বছর আগে যে ব্যবস্থা করা হয়েছিল, দেওয়াল লেখা হয়েছিল, হোর্ডিং বানিয়ে ওয়েলকাম টু হিন্দু রাষ্ট্র গুজরাটের সীমানায়, সেটা পশ্চিমবঙ্গে সম্ভব ছিল না। তাহলে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী, সেখানে ধার্মিক উন্মাদনা, আরে সব ইতিহাসের আপনারা সাক্ষী, সেটা ছিল হিন্দু রাষ্ট্র গড়ার জন্য। আমাদের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা আছে, আমাদের সমাজে যে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ আছে, আমাদের যে সম্প্রীতির যে মিলন ধর্মী সংস্কৃতি আছে, তাকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। আর আমাদের সংবিধানে যে গণতন্ত্রের কথা আছে, সংসদীয় গণতন্ত্র, নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত, যা বামফ্রন্ট সরকার এসে শুধু বিধানসভা লোকসভা নয়, পঞ্চায়েতি ব্যবস্থা, পুরসভা, ত্রিস্তরের পঞ্চায়েত, গণতন্ত্রকে আরো বেশি একেবারে ভূমি স্তরে সম্প্রসারিত করার জন্য গণতান্ত্রিকরণ করা হয়েছিল, বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। তাহলে এখানে শুধু স্কুল কমিটি দখল করা হলো, মাদ্রাসা কমিটি দখল করা হলো, কোঅপারেটিভ দখল করা হলো কয়েকটা তৃণমূলের মাতব্বরির জন্য নয়। আমাদের গোটা গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তাকে ভেঙে চুরমার করার জন্য। কারণ এই দেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের যে সেকুলার ডেমোক্রেটিক যে সেটআপ আছে, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে, তাকে চুরমার করতে হবে। একই প্রজেক্ট। তারা একদিকে পশ্চিম উপকূলে মোদীকে দিয়ে, আরএসএস কে দিয়ে সরাসরি আমাদের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ভাঙার চেষ্টা করা হলো, মানুষের মনের মধ্যে বীজ ঢোকানো হলো, হিংসা দেশে চাষ করা হলো, যে আজও পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্ট ভবনকে ব্যবহার করে, পার্লামেন্টের বাইরে প্রতিদিন ঘটছে। আর এখানে অনেকে বোঝালো এই বিজেপির হাত থেকে রক্ষা করবে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখেছেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিল, চিকেন প্যাটিস, বিফ না। তাহলে গোটা দেশে জুনে 1 লাখকে মারা হলো,
মেট্রো রেলের ট্রেনের ঢাকনা খুলে, টিফিন বক্সের ঢাকনা খুলে দেখা হলো কে কি খাচ্ছে, ফ্রিজের দরজা খুলে দেখা হলো কার ঘরে কি রকমের মাংস আছে। অনেকে মনে করলেন এটা তো মুসলমানের ব্যাপার, গো হামারি মাতা হ্যায়, সেলিম উসে খাতা হ্যায়, সুতরাং সেলিমকে তো খুন করা দরকার। কিন্তু চিকেনটা তো কারোর মাতা ছিল না, কারোর খালাও ছিল না, কারোর বুবুও ছিল না। এবং এই ডিসেম্বর মাসে কেক, প্যাটিসে ইংরেজ শাসন হয়েছে বলে, আচ্ছা কেএফসি যখন চিকেন বিক্রি করে তাতে আপত্তি নেই, যখন বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি যখন চিকেন স্যান্ডউইচ বিক্রি করে তখন আপত্তি নেই, যখন প্লেনে ট্রেনে সরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয় চিকেন প্যাটিস তখন আপত্তি নেই। কিন্তু শেখ রিয়াজুল কেন মাঠে ময়দানে টিনের তোরঙ্গ নিয়ে চিকেন প্যাটিস বিক্রি করছে, তার জন্য পেটানো হলো। কোথায়? হরিয়ানায় না, গুরগাঁয় নয়, নয়ডায় নয়, উত্তরপ্রদেশে না, দিল্লিতে না, রাজস্থানে না, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তার কলকাতা শহরে। বাংলার মানুষ হিসেবে আমাদের লজ্জা হওয়ার কথা। এটা একটা সামান্য ঘটনা না, এইভাবে পরিধি বাড়ে। আসলে আমাদের খোরাক, আমাদের পোশাক, আমাদের উপাসনা পদ্ধতি, উপাসনা গৃহ, আসলে আমাদের বুলি, আমাদের ভাষা, এই সব নিয়ে একটা ফাসিস্ট রাষ্ট্র তৈরি করতে হলে বলা হয় পিপল লাইক আস, পিপল নট লাইক আস। তাহলে কে আমাদের মতো আর কে আমাদের মতো নয়। এই জন্য পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হয়। অনেকে মনে করলেন এদের দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, কিরম একটা মুর্শিদাবাদী, কিরম একটা কোচবিহারি কায়দায় কথা বলে, ওদের বুলি আলাদা, ওটা বাংলা নয় বাংলাদেশি। আসলে এগুলো একটা পরিকল্পনা, যেখানে ভাষাকে, ধর্মকে, মসজিদকে, মন্দিরকে হাতিয়ার করা হচ্ছে রাজনৈতিক। আরএসএস যে রাজনীতি বিভাজনে, এখানে দাঁড়িয়ে সরাসরি কি প্রথম দিনে এসে এটা করা হয়েছে? মমতা ব্যানার্জিকে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়ে, দুর্গা সাজিয়ে, দশভুজা রূপে তাকে বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র, কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড দিয়ে সজ্জিত করা হয়েছে একই এজেন্ডা নিয়ে গিয়ে। কিন্তু এখানে বলা হয়েছে গণতন্ত্রকে শেষ করতে হবে। তাহলে পঞ্চায়েতের ভোটে, গার্লস স্কুলের ভোটে, কোঅপারেটিভের ভোটে, কলেজের ছাত্র সংসদের নির্বাচনে, বা একটা ইউনিয়ন করছে কেউ, বা একটা কোথাও প্রাইমারি কোঅপারেটিভ আছে, সেটার দখলদারি আসলে হচ্ছে ওই যে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থাটা আছে সেটাকে ভেঙে চুরমার করার জন্য। তাহলে একটাই প্রজেক্ট, বড় বড় কোম্পানি এরকম হয়, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এজেন্সি আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়। আর সেই ভাগের একটা অংশ পূর্ব উপকূলে মমতা ব্যানার্জি দেখালেন গণতন্ত্রকে কিভাবে শেষ করতে হয়।